কিছুদিন আগে আমাকে আমার এক বড় ভাই বলছিলেন, ভাই আমি তো স্টার্টআপ শুরু করেছি, আমার ইচ্ছা এই স্টার্টআপকে আমি অনেক দূর নিয়ে যাব। তখন আমি তাকে বললাম, ভাই আপনি স্টার্টআপ শুরু করেছেন তো বিক্রি করছেন কবে? সে বললেন, সাদিক ভাই আপনি আমাকে কি বললেন? আমি কি স্টার্টআপ শুরু করেছি বিক্রি করার জন্যে? আমি এই ব্যবসা সারা জীবন করে যাব। মজার বিষয় হচ্ছে, আমরা ব্যবসা করার জন্যে আমাদের লক্ষ্য নির্ধারণ করি, পাথওয়ে নির্ধারণ করি, কিন্তু আমরা আসলে বুঝি না স্টার্টআপ কি এবং এসএমই কি। স্টার্টআপ এবং এসএমই মানে কি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আজকে আমি আপনাদের নিকট তুলে ধরবো যে আসলে স্টার্টআপ এবং এসএমইর মধ্যে কি কি পার্থক্য আছে এবং আপনি কিভাবে আপনার ব্যবসায়ে পাথওয়ে বা লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে আপনি নির্ধারণ করবেন আপনি কি স্টার্টআপ শুরু করবেন নাকি আপনি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা শুরু করে সেটাকে বড় পরিসরে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রেটিংস। আমি মোহাম্মদ শেখ সাদি, বিজনেস কোচ এবং সেলস ট্রেনার। আজকে আপনাদের নিকট তুলে ধরতে যাচ্ছি স্টার্টআপ এবং এসএমইর বিষয় নিয়ে। আচ্ছা, স্টার্টআপ এবং এসএমই কিছু পার্থক্যের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সরাসরি উদাহরণে চলে যাই। ধরে নিচ্ছি আপনি মোহাম্মদ রশিদ উদ্দিন আম বাগান কিনেছেন রাজশাহীতে। সেখানে আপনি একটা আম বাগান কিনেছেন। এখন সেই আম বাগান আপনি গাছসহ বাগান কিনেছেন, সেই গাছগুলো বড় হলো এবং সেই গাছসহ আম বাগান আপনি বিক্রি করে দিলেন। সেটা হচ্ছে স্টার্টআপ। এসএমইর ক্ষেত্রে সেই আম বাগান আপনি কিনেছেন, সেই গাছ বড় হচ্ছে এবং বড় হয়ে একসময় ফল দিবে, সেই ফল আপনি বিক্রি করবেন। সেটা হচ্ছে এসএমই। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনি একটি গরুর খামার করেছেন, সেই গরুর খামার আপনি সেখানে গরু মোটাতাজাও করছেন, আবার গরু মোটাতাজার পাশাপাশি গরু দুধও দিচ্ছে। একটা সময় পর আপনি সেই আপনার খামার মোটা তাজা করা গরু সহ আপনার সেই গরুর খামার আপনি বিক্রি করে দিলেন, সেখানে আপনি লাভ করলেন। ধরে নিচ্ছি আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করে গরুর খামার করেছেন এবং সেই গরুর খামার থেকে আপনি সেখানে গরু মোটা তাজা করেছেন, অনেকগুলো গাভী আছে, দুধ দিচ্ছে, সেটা আপনি 30 লাখ টাকা 2 বছর পরে বিক্রি করে দিলেন। সেখানে আপনি 20 লাখ টাকা আপনি স্টার্টআপ থেকে লাভ করলেন। এটা হচ্ছে স্টার্টআপ। আর আপনি ধীরে ধীরে 2 বছর পরে আপনার ব্যবসা আরও গ্রো হলো, আপনার গরু মোটা তাজা হলো, মোটা তাজা হওয়ার পর সেটা আপনি গরুগুলো কুরবানিতে বিক্রি করলেন। আর যে গরুগুলো দুধ দিচ্ছে সে দুধ বিক্রি করছেন এবং সেখান থেকে একসাথে কিন্তু আপনি 20 লাখ টাকা স্টার্টআপে প্রফিট অনেক বেশি আসে। আপনি কিন্তু এসএমই থেকে সেই প্রফিট পাচ্ছেন না, কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। তাহলে পার্থক্যটা কি? যে আপনি রাজশাহীতে আম বাগান করেছিলেন, গাছ সহ আম বাগানের গাছ সহ আপনি সব বিক্রি করে দিলেন, এটা হচ্ছে স্টার্টআপ। সেখান থেকে এককালীন আপনি বিশাল একটা লাভ করলেন। আর এসএমই কি? আপনি রাজশাহীতে আম বাগান করেছিলেন, গাছ বড় হলো, আম হচ্ছে, আম বিক্রি করে প্রফিট করছেন। ঠিক একইভাবে আপনি গরুর খামার করেছেন এবং গরুর খামার করে সেইখান থেকে আপনার গরুগুলো মোটা তাজা করছেন, গরুর খামার বড় হয়েছে, গরু দুধ দিচ্ছে, সে খামার সহ গরু বিক্রি করে দিলেন। আপনি হয়তো সেখানে 20 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন, 2 বছর পর 40 লাখ টাকা বিক্রি করলেন, 20 লাখ টাকা লাভ। আর এসএমইর ক্ষেত্রে কি করছেন? সেই গরুর খামার আপনি দিয়েছেন, সেই গরুর খামার থেকে আপনার গরু মোটা তাজা হচ্ছে, কুরবানিতে বিক্রি করছেন, কিছু লাভ করছেন, আবার প্রতিদিন বা প্রতি সপ্তাহে গরু দুধ বিক্রি করছেন, সেখান থেকেও লাভ করছেন। এই হচ্ছে মূল পার্থক্য স্টার্টআপের এবং হচ্ছে এসএমইর মধ্যে, অর্থাৎ স্টার্টআপের পার্থক্য এসএমইর সাথে। পরবর্তী পয়েন্টে চলে যাই। এক্সট্রিম গ্রোথ। স্টার্টআপে একত্রে একসাথে অনেক টাকা বিনিয়োগ করা হয় এবং বিনিয়োগ করে সেখানে অনেক গ্রোথ হয়, খুব দ্রুত গ্রোথ হয়, খুব দ্রুত টপ লেভেলে পৌঁছে যায়। কিন্তু এসএমইর ক্ষেত্রে হয়তো ক্ষুদ্র বিনিয়োগ করা হয় এবং সেখানে ক্ষুদ্র বিনিয়োগ থেকে গ্রোথটাও ক্ষুদ্রভাবে হয়। আমি আবার বলছি, স্টার্টআপে বিনিয়োগ হয় বেশি, গ্রোথও হয় খুব দ্রুত, এবং এসএমইর ক্ষেত্রে বিনিয়োগ হয়তো হয় স্বল্প বা বেশি বিনিয়োগ হলো, সেটার গ্রোথ হয় ধীরে ধীরে। Remember, business means easy business.